সালামু আলাইকুম খবর কি বিয়ার অবজেকশন না থাকলে দুইটা কথা কইবার চাই এই আপিত না থাকলে মোবাইলের নাম্বার নিবার এই তো বিয়ে গেছে মালয়েশিয়া তুই কেন নাম্বার নিবার চাই খারাপ কিছু করতেছি নাকি আমাদের দেশে অনেক ছেলেরা বিবির সুখের জন্য ছেলে মেয়ের সুখের জন্য বউ বাল বাচ্চা থুইয়া বিদ্যা দেয়া বাদান আপনার কাজ করতেছে কথা বুঝতেছেন না এরপরে বইয়ের নামে অ্যাকাউন্ট করিয়া টাকা পাঠা দিচ্ছে ওই বউ স্বামী বিদেশে গেছে স্বামীর খায় স্বামীর পরে স্বামী টাকা দিয়ে পরকীয়া প্রেম করে দুইটা ছেলের মা এই ছেলে রাখিয়ে আর একটা যুবকের হাত ধরে চলে যায় ওই বিয়া টেকে না ঠিক কিনে ও স্বামীর খাও স্বামীর বড় স্বামীর খায়া পরকীয়া প্রেম করো তেল ধরছে 12 মহিনে খাও গা তোমার তো সাইজ করতেছি না বক বক করতেছে এই জন্য এলাকা ওয়াশ করা খুব কঠিন হ্যাঁ ওয়াজকে আমি ছেড়ে দিছি আর যে ওয়াজ ধরবো সেটাই আকর্ষণ মার হবার জোর কর আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আখিরি মোনাজাত করি বাড়িতে যাই আজকে বিবিরে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না অসগবি সালাম দিলে হাসবে না কথা কয় না আমি আমার বিবিক মাঝে মধ্যে সালাম দিই তো আমার বড় ভাবি খালি লাখে কাবুললে হাসে তা আমি বললাম ভাবি তুমি হাসো কে কয় যে তুই যে তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না তা আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিসে শরম না না বোর সাথে কোন কথাটাই হয় না কথা কোন না সব কাম হয় সব কথা চলে আর সালাম চলে না তোমার লজ্জা করে নাকি না এখন তো তুমি ঠিক করবে তোমার কল আমি স্ত্রী করে ছেড়ে দেবো তোমার কল আমি ভালো করে চিনি চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম নবী বিনে দরদি কেউ নাই আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম মারহাবা পান আরো জোরে জোর হইল না চর্চা বলুন জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরে মা আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম আল্লাহুম্মা وعلى آل سيدنا চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম নবী বিনে দরদি কেউ নাই আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম মারহাবা পান জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরে মা আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম লা ইলাহা বাস থামেন থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হইতে যাবে এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছেন শক্তিপুর পেঁয়াজ পাড়ার 3 জন মহিলা যদি সরকার করে আপুর দোকান থেকে শোনা দেবে কথা বল
না না, আপুর দোকানে অনেক মানুষ বসে আছে, বাইক কয়ে আছে যে আমি কোন সভা শুনবে গেলাম, ও কোন সবাই দোকে নাকি, ও আপুর দোকান গরম করতেছে, কথা বল। আর আপু খুশি হয়েছে যে আমার দোকানে এনে রয়েছে, ও পাওয়ার মানে টিভির ভলিউম খুলে দিয়ে মানে সেই আপনার ওই 12তে ছবি দিছে। এজন্যও আকুর আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বল। না না, হক কথা বাচ্চাদের কাউরে ছেড়ে না। জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কমলে মার বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা গাতারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা, তেরা মন বলে ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী, আমায় তুমি মানো খোদা মুসর খোদাকে মানিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শক্তিপুর পেশপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দা ঋষি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, বাহিরে ঘোরাফেরা করছে, অর্থাৎ তেজে এসে মারবে খিচুড়ির সময়, কিসের সময় বাইরে যারা ঘোরাফেরা করছে, আকুর দোকানে যারা বসে আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও বাইরে ঘোরাফেরা করছে ওই ঠিক দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা সত্য গোষ্ঠী কোনোদিন ঘোরাফেরা করে নাই, ঘোরাফেরা করার কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন, আকু জানি সুন্দর পারে, বলেন আলহামদুলিল্লাহ। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে বলো।
সেই নবীর উম্মত, আমার নবীটা আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার এই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুলের সাথে দেখান তো দেখি। কইছে তাকবীর দেওয়া লাগবে না, এখন তাকবীর দিয়ে লাভটা কি? বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিও, আমি তোমার চিনি না, তখন তাকবীর দিবে। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, ওটাকে আমাকে শিখেন লাগবে নাকি? আমার এলাকা না, ওদের চাইতে ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞাসা করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ আমাকে ওই জায়গায় নেয় নাই। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাই, স্টোর দিয়ে দেখছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা? যারা আযান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ে। এদের চাইতে অবধ মানুষ আর সরল মানুষ আমি খুঁজে পাই নাই। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। কথা কন। কিছু লোক আছে প্রত্যেকদিন নামাজ পড়ে, কাকে খুশি করবার জন্য? আরো জোরে, জোর হলো না। আর কিছু লোক নামাজ পড়ে 7 দিন নামাজ নাই, শুক্রবার দিন জুব্বা কাজে টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করতে দেখায়, আমি কিন্তু আইছি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এরা 1 নাম্বার চালাক। এর চাইতে যারা বেশি চালাক, তারা শুধু ঈদুল আজহার ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে। কথা কন। তার চাইতে যারা আরো বেশি চালাক, ওরা ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনও পড়ে না, ওরা খালি শবে বরাতের দিন নামাজ পড়ে। যায় হাইরে কয় যে 9টা নুসল্লি শুরু করে দিলাম। কি 9টা নুসল্লি? জিজ্ঞেস যদি করা যায় কয় রাকাত নামাজ পড়ছে, কেমন 70 রাকাত পড়ছি। ওরা ওই দিন নামাজ পড়ে, আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও। আল্লাহ কয় দেবো না। তার চাইতে যারা বেশি চালাক, ওরা ও নামাজেও যায় না। মানুষ মরে গেলে ওই নামাজে হাজির হয়, কারণ ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। এটা কি মুসল্লি? চালাক মুসল্লি। যে নামাজ পড়ে আল্লাহর ভাষায় তাকে বলা হয় নামাজি। যে পড়ে না তাকে কি বলে? কথা কয় না। জোরে কি বলে? আরো জোরে। জোর হইল না। বেনামাজি কোথায়? ওরা ভয় খায়। ভয় পান নাকি? যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরাই তো বলা হয় ঘুষখোর। কথা কোন? সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব সাত্তারকে সাথে নিয়ে, হাজি সাহেবকে সাথে নিয়ে বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। বাহ, তুমি নামাজ পড়ো না, আল্লাহর ভাষা তোমাকে বেনামাজি বললি তুমি বেজার হও। তোমাকে বেনামাজি বলবো না, তোমাকে পিসাব বলবো না। যে সুদ খায় তারা কি কর? আর কথা কবি নি। জোরে কোন?
যে সুদ খায় তারে কয় সুদ কর, যে ঘুষ খায় তারে বলা ঘুষ কর। সকালবেলা ফজরের নামাজ পড়ে সাত্তার মৌলানা খাদি সাহেবকে সাথে নিয়ে, আপনাদের মধ্যমের সাথে নিয়ে সুদ করে বাড়ি যা, যদি ডাক দেওয়া যায় সুদ কর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? আরে খালি ও বেজার না, ওর বই জাটা নিয়ে আসবে, আমার স্বামী সুদ খাক না গু খাক তার তোর কি? আল্লাহ নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বললো জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা, জিবরাইল জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল, জলকন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন গো নবীজি, কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি, আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে। জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ি, কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বান্দান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলা মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা আকাশে বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটা চেহারার থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো, ঝিলিমিলি জ্বলছে। বলুন, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোর কর মারহাবা। এই দৃশ্য দেখে নেন পর জিবরাইল আলাইহিস সালাম পাকা দিয়ে হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যায় আর কবরের উপরে বাদান পাকা দ্বারা হালকা আঘাত করলেন, বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা বাদান জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাদান লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর আরেকটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর বাদান বের হয়ে আসলেন, এমন কালো বাদান বেগুন চুলার মধ্যে দিলে যেমন হয় ওই রকম কালো কুস্তিমানি বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, দুইটা মানুষের কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূল গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে। আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকুবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালত ওই মানুষটা বিবাদের কাতারে দাঁড়াইবে। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবীকে বললে, নবী গো, প্রথম নম্বরে এই মানুষটা আল্লাহর এই কাম করছে বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আর দুই
নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি করে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, বিধান আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে দেখলাম যেই ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহর কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা একা মুরের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আগুনের বিষাক্ত সাপ ওই মানুষের কবরের মধ্যে বাদাম যখন দেওয়া হবে একটা বার করে কামড় দিবে, কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাদাম নাই? আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত উসাকা যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, তাই না মামা? জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিতে রাখছে। তাহলে নামাজ ছাড়া দিয়া কিছু মানুষ রাখছে মাথায় বড় বড় জ্বর, এরপরে পরানো হলো সালার সরা, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, খালি বান্দারি গজল কায়া কয়। তাই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি পাবে, হাই হাই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি পাবে, এ মুর্শিদকে খাওয়াইলে সালা পাখি কি খাবে, হাই হাই মুর্শিদ খালে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তা তোর কি কথা বল না কে? এই পাখি চাই নামাজ পড়, পাখি চাই রোজা কর, পাখি চাই হজ কর, পাখি চাই জিকির সুবহানাল্লাহ বললেন না? নামাজ নাই, রোজা নাই, বান্দারে বাদান বদমাইশের বাদান জায়গা পাও না। এর মানে হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ বাদান ফিরিয়ে আনে। চিল্লাইয়া কান মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? আমি যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যার নিয়ে কেমন শিখিয়ে দেয়। আমিন কোন? একটা তাকবীর দেন তো দেখি, আকুর চাষটার লোক একটু শুনকে উঠুক যে এখানে আমরা মানুষ আছি। রেডি? গলাটা একটু পরিষ্কার করেন, বলে নারাই তাকবীর, এ আল কোরআনের আলো, এ আল হাদিসের আলো, টিপিসিডির আলো। হ্যাঁ জ্বলাও। আপনারা মনে করেন না তো বাদশাহ আনসারী একটা মাহফিল রাখে করে আসছে, ওয়াজ মোটা ফুরত হয়েছে। কত সস্তা না, ওয়াজ কেবল শুরু করলেন, উঠছে আজকে বর্ষার মনে, আর ছাড়িয়েও দিতে পারি নাও পারি। আচ্ছা আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ কোরআন
কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললে আকিমুসসালাহ নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজে আপনি পড়বেন, নামাজ পড়ার একটা শর্ত আছে। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। আমার আল্লাহর আয়াত আছে না মামা? তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন, আগে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, সুবহানাল্লাহ বললেন না? তাহলে হালাল, যে আল্লাহ হালাল খাবারের কথা বললো, হালাল তোমরা খাও। আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের মধ্যে সবচাইতে অবোধ মানুষ দেখলাম, এরা অবোধ কারা? যারা সুদ খায়, ঘুষ খায়, এদের চাইতে অবোধ মানুষ আর দুনিয়ায় নাই। কারণ যেই লোকটা সুদ খাইলো, যেই লোকটা ঘুষ খাইলো, ওই লোকটা আপনার আল্লাহর কাছে পিটনি বাদান খাইতে হবে। ওই লোকটার কথা বুঝতেছেন না? কিন্তু আপনার সুদ খাইলো, ঘুষ খাইলো, এই ঘুষের টাকা আপনার বউও খাইলো, ছেলেও খাইলো, মিয়াও খাইলো। পেটন খাবার সময় লোকটা একা খাবে, কিন্তু আর ওই টাকা পয়সা অর্থ সম্পদ আছে সব মানুষ ভাগাভাগি করে খাবে, আর পেটন খাবে একা। যে লোকটা একা পেটন খাইয়া সব মানুষকে বাঁচাইতে চায়, এর চাইতে অবধ মানুষ আল্লাহর জমিনে হয় না। ঠিক এরা কয় ঠিক। হ্যাঁ, যে সুদ ঘুষ খাবে, পেটও নকল ঠিক মতো খাবে, ওর বক যদি বলা যায় যে আমি যে সুদ ঘুষ খাচ্ছি, চুরি ডাকাতি করে আনতেছি, কবরের মধ্যে যে আল্লাহ গুতনি দিবে, গুতনি বাকি তুমি নিবে, বললাম আমি কে গুতনি নিবে যাবো? কথা কোন? মানে একজন সুদ ঘুষ খায়, দুই ভাই, আর একজন নামাজ কালাম পড়ে। আর এক ভাই কয় যে রে নামাজ কালাম পড়ে করলি কি? একবেলা খায়া দিন যায়, আর একবেলা খায়া দিন যায় না। আর দেখ আমি যে লাভের লাভ, কথা বুঝতেছেন না? আমি সুখে থাকি। বললো ভাই মরে গেলে কেউ তোমার আপন হবে না। কয় না, মরে গেলে আমার আপন হবে। কয় যে আপন যে হবে না তোর প্রমাণ করতে পারবি? তা অবশ্যই প্রমাণ করতে পারবো। যে কিভাবে? কয় তুমি পেট ধরে সবার সামনে যায় সিটা পরে দেবে, মরার ভান ধরে থাকবে, বাকি কাজ আমি করব। কি করব? বাকি কাজ আমি করব। এখন বাড়ির মধ্যে যায় কাঁদতেছে, চিকুর দেখা দিয়ে উঠছি। দেখেন না যে রমজান মাসে এখন চাষটালে হঠাৎ করে ঢুকছি, ঢুকে দেয় যে একজন এই খাইতেছে, সিগারেট খাইতেছে আর চা খাইতেছে। রোজার মাসে তুমি এই কাম করছে, আর সাথে সাথে পেট ধরে কাকে উঠে মারে, হুজুর রে, ইস পেটের ব্যথা হুজুর। দেখেন কি সিটের, আন্তর্জাতিক সিটের দেখছেন না? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আচ্ছা, তো এখন ওই লোকটা কি করছে? ওই লোকটা আপনার পেট ধরে বলতেছে আমি মরে গেলাম, পেটের ব্যথা ওটা মরে যা, আর নাই শেষ। এখন বলতেছে কবিরাজ নিয়ে এসো, কয় কবিরাজের কাজ হবে না। কবিরাজের সাথে পরামর্শ করতে, ডাক্তারের সাথে পরামর্শ করে কয় না এই রুগী বাঁচানো সম্ভব না। এখন ছেলের বাপ বলতেছে যে তুমি যে হুজুরা কি করলে, তুমি একটু জারা ফেঁকা দিয়ে বাঁচাও। তখন ও আতাকুতো করে বলতেছে যে আমি বাঁচাইতে পারি, শর্ত আছে। যে কি কয় তুমি আগে বাঁচাও। তখন ও সুমন্ত দিয়ে কয় ব্যথা আমার হাতে উঠে গেছে, ব্যথা আমার হাতে উঠে গেছে, এই ব্যথা আমি যার গায়ে ছেড়ে দিব, সেই ব্যক্তি আপনার যার গায়ে ছাড়বো, ওই লোকটা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, কিন্তু আমার ভাই বেঁচে উঠবে, কিন্তু লাভের শেষে লোকটা মরেও যেতে পারে। তখন ব্যক্তিটি হাতে নিয়ে বলতেছে, ছেলেকে বলতেছে বাবা তোমার বাবার ব্যথা আমার হাতের মধ্যে আমি তুলে আনছি, এখন তোমার আব্বা বেঁচে যাবে। এই ব্যথাটা আমি যদি তোমার কাছে ছেড়ে দেই, তোমার আব্বা বেঁচে যাবে, আর তুমি বাঁচতেও পারো, মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি আছে। ছেড়ে দেই, তোমার আব্বা বাঁচবে। ছেলে তখন বলতেছে আব্বা মরছে, মরি যাও নতুন করে, আর আমি মরতে চাই না। ছোট ছেলেকে বলতেছে তোমার বড় ভাই তোমার বাবার বাদ নিল না, তুমি বাবা বলে কাঁদতেছ,
যে ব্যথাটা আমার হাতে উঠছে, এই ব্যথাটা এখন তোমার আব্বা বেঁচে যাবে। এই ব্যথাটা যদি তোমার শরীরে আমি ছাইড়ে দিই তাহলে তোমার আব্বা বাঁচবে, তবে তুমি বাঁচতেও পারে মরতে পারো, কিন্তু তোমার মৃত্যুর সম্ভাবনা বেশি আছে। এবার ছোট ভাই বলে, বড় ভাই আগে জন্ম নিছে, সে এই মরণের ভাগ নিল না, আমি কেন নেবো, আমি চললাম। এদিকে বউ বসে কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। তখন বলতেছে, ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার আপনি করিবেন না, আপনার এই যে বাবির ব্যথা আমার হাতে তুলছি, আপনি বাইকে যদি বাঁচাতে চান, এই ব্যথাটা আপনার শরীরে যদি আমি সারিয়ে দেই তাহলে আমার বাই বাঁচা যাবে, আর আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি হয়েছে। এবার বউ ফাল দিয়ে ওঠে, আমি ওর সাথে বিয়ে বসে এই ব্যথা লেওয়ার লাগে। ও মনে মনে বলতেছে যে বাইরের কাছে ওয়াদা যদি না দিতাম, ওকে লাভ দিয়ে উঠে চুলের মুঠো। মা বোনেরা বলতে পারে আর গত আগামীকাল আবার বলবি নি, আরে বাচ্চু আন্তরিক নিয়ে আসছি এলাকার মানুষ আমাদের সম্পর্কে আলোচনা করবে, কিছু করে নাই। হয়তো মা বোনেরা গালি দিতে পারে, কথা বুঝতেছেন না। মা বোনদের বলি, মা একটু ভালো করে শোনেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে দাঁড়াইছে, নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে দাঁড়াইছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই। নবীজি গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিট দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লাইয়া কর মারহাবা। আর আমাদের যে খাদিজা একটা করে ঘরে আছে, রাত 12টার পরে সাজাদপুর শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা নক করবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা আওয়াজ নাই, ও খাদিজা 3বারের বার খাদিজার আগে না না একই কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার নবী বললে খাদিজা, অমনি খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলে দিছে। নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে বাদান আপনার সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়ে দিলেন। আমার নবী বলেছে, আমার নবীর 11টা বিবি 10টা বিবিকে আগে আগে নবী আমার সালাম দিছে, কিন্তু খাদিজাকে আমার নবী আগে কোনোদিন সালাম দিতে পারে নাই। আল্লাহর নবী বলেছে, কেউ যদি স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? আরো জোরে, জোর হইল না? এত মানুষের মধ্যে না না করতেছে, বাড়ির যান, আজকে খবর আছে বাথরুম আনসারি বলছে, আর যা বলতেছে না না কিছু বলবে। আচ্ছা ঠিক আছে, মারহাবা কর। আজকে আচ্ছা বৌমান সালাম দিল না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরে কর। जैसे के तेईसे मिले राज के मिले रानी बुके बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कौन ठीक किने आलू खबिसा तुलिल खबिसा वाल खबिसुना लिल खबिसा बो যেমন খবিস জামি উপাদান ওই রকম খবিস এই দিন খবিস খবিসেক সালাম দেয় না খবিসাক সালাম দেয় না খালি সালাম দেয় বিয়ে নে আসসালাম। মানুষের মন একবারে সচেতন হয়ে গেছে, চোখে একটুকু ঘুম নাই, মনে হয় সবে মাত্র আমি আসি। আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিবে, বলেন ইনশাআল্লাহ। আপনারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার অমনি আমার নবী চলবে তো, আমার নবী খাদিজাকে বললেন, খাদিজা তুমি আমার কাছে আসো। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় মাথা তার নবীর বুকের সাথে ঠেকা দিলেন। সুবহানাল্লাহ।
এই যে ডিজিটাল বর্তমান ওয়াজ করতেছি, যুবকের আবার এসে পরিপূর্ণ হয়ে গেল। মারহাবা একটু জোরে কর। ওরা কি ওয়াজ চায় আমি তো ভালো করে জানি, আপনারা তো জানেন না। তোমার মতো চকি চলে গেলে আমার কি? না কথা বেশি হচ্ছে না। উনি বলতেছে কেন আমাকে ইস্তেরি করে না খে? আমার ভাইয়ের আমার নবী বুকের সাথে যখন মাথাটা গেলেন, আমার নবী মা খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমন দিলেন। মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আমি আপনার প্রেমে পড়িয়ে আমার টাকা পয়সা অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। ভালো লাগে না? বলুন আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের। নবীর প্রেমিক যারা জবান খুলে বলুন, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার পাইলে হব জান্নাতি, আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আমার নবী অমনি মা খাদিজা চুলে ধরে বাদাম চুমা দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমন দিলেন গো নবীজি। আমার নবী বলেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম রে খাদিজা। ইয়া খাদিজা, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়া, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা চুল ধরে ধরে বউ মারছেন, যারা বউ মারছেন, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করছে কেমন? হ্যাঁ, আজকে মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমারও বলে দাম নাই, সব্বনাশেরা চুল ধরে ধরে পেটে। হুজুর ভালো করে বুঝান, যে মার খাচ্ছে না হে আর একজনে বলতেছে, বু আমাকে এমন মারা মারছে, এখন এই ইরির করতেছে। যারা মার খাইছেন মা, আল্লাহ নবী বলেছে, নারী রে, স্বামী যদি তোমাকে রাগের সময় যদি মারিয়া থাকে, আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এমন শুনে বলতেছে, না মারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকার ঠিক কিনে। যারা টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ গুড়ায়। তোর স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়াও, বউ কয় যে শরমও করে, লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না ব্রাশ করতে পারো না, পরের মেয়ে কষ্ট দেয়। এই ওয়াজে ধরছি, যারা বিড়ি খায় তারা বলবি না যে বাচ্চান্তের মুখে বিড়ি হারাম মনে করবি, হারাম ফতুয়া দিবি। না না, আমি বিড়ি হারাম ফতুয়া দেবো কে? বিড়ি খাওয়া জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে, বিড়ি খাওয়া জায়েজ আছে এক জায়গা, সেটা হলো টয়লেটে। কোথায়? ওই যে টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বেরি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। একদিন রমজান মাস স্টেনটা করে জহরের নামাজ পড়বে যাবো, আর টয়লেটের কাছে যা দেখি যে টয়লেট বন্ধ, আর ভিতর থেকে তুমো খালি গোলা উঠতেছে।
আমি বললাম আগুন ধরলো নাকি, দরজা বন্ধ। আমি এরকম টোকা দিলাম, আমি ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে। আমি চিন্তা করলাম মাল এই জায়গায় আছে। সি না না, বিড়ি খাবে, লেখা আছে বিড়ি খালি ক্যান্সার হবে, বিড়ি খালি অসুখ হবে, বিড়ি খালি ক্ষতি হবে। সেই বিড়ি তুমি খাও, টয়লেটের মধ্যে যা খায় মানুষ। না না, টয়লেটের মধ্যে যদি বিড়ি যদি হালাল মনে করে খাও, বা হাত দিয়ে বিড়ি টান দিও আর ডান হাত দিয়ে একটু মল তুলে এরকম করে খাবে। কিনে করতেছে এত, কিনে দেওয়ার পরেও যদি বিড়ি খাওয়া বন্ধ না দেও, মা বোনেরা শুনে বলতেছে হুজুর দীর্ঘদিন বসে থাকুক। কারণ বিড়ি যে না খায় আর যে খায় বসে, হাই রে গন্ধর গন্ধ। ঠিক তোমার কবি, তুমি বাড়ির যাও না, তুই বিড়ি কাজ আর আনসারির কাছে যাতে ঠিক ঠিক করছিস। এলাকার মানুষ বলেও, গ্রামের মানুষ বলে কাউকে আমি খাতর করতেছি না, কথা কম। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছো, নারী রে স্বামী যদি রাগের, হাদিসের কথা না মামা, আরে কথা কর না কে মামা, সব হাদিসের কথা আমি একটুখানি এই দেশের সাথে মিল করে একটু খাবে মিলে দিচ্ছি। আল্লাহ নবী বললেন, নারী রে স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, তোমাকে মারিয়া থাকে রে মা, এই কথাটা স্বামী যে মারছে তোমার শ্বশুর জানি শোনে না, শাশুড়ি জেনে শোনে না, তোমার যা বাসুর জেনে শোনে না, এমন কি তোমার ঘরে যে ছেলে আছে মেয়ে আছে স্বামী মারছে, এই কথাটা গোপন করে রাখো, কেউ জানি শোনে না। রসুল বললেন স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখো, রসুল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন স্বামী মারছে কথা গোপন করে রাখো। এখনকার নারীরা বাদন ওপেন করে, স্বামী যদি রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, চেঁচা সাত বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে কান্দে, সর্বনাশা সুন্দরী মারল রে। কবিতা বড় বাদ দাও, ও কবিতা আমরা পড়ে জানি, গত না বাঘাবাড়ি, গত না বাঘাবাড়ি, পরের ফেরি কন্ট্রাক্টরে কার, বগুড়া হইতে আইসে গাড়ি, নেমে যান সবাই, কেউ নামতে চায় না। ওই তোমার ওই গুনগুননি কবিতা, এই কবিতার মধ্যে কোনো পার্থক্য নাই। ও জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে, তা জামাই আম্মা বলবে না, তো তোর কি? ওই যে গুনার জানো কাটিয়া সবর মিয়া লোহার জালে পড়িল যাতে কি আরে, এখন তো ঠিক কবিনি। খুব কি খারাপ লাগতেছে, নারাত তাকবীর। মানে মাঝে মধ্যে ডিজিটাল না দিলে তো লোকজন শোনে না। আরে বাবু আসো থাক নাকি, কালকে কবে না আসো হাতে মাথাবাই তো জোর পাক। আচ্ছা এই ওয়াজটাকে খুব খারাপ লাগতেছে নাকি? এগুলো আমার তো দরকার আছে না? আরে আসওয়াতের ওয়াজ শুনে ওই আমল আমরা করতে পারবো না, কিন্তু এর মধ্যে আমল আছে। সুবহানাল্লাহ, একটু জোর পাক। মাথার উপর কি পড়তেছে? না না, যেগুলি কবে বেটা সারের মতো দাঁড়া একটু কর নাকি? টুপি আর আগে ছিল, দেহ লুঙ্গি জানি আর হয় না। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা নবীকে একটা টুলের উপরে বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গোসল করাচ্ছে, কিন্তু পানিটা বাদান ঢেলে দিচ্ছে, শরীরে পানিটা জমিনে পড়ে বাদান লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে আয়েশা আমারে গোসল করাচ্ছ, পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলে নবী গো আপনি যে টুলের উপরে বসছেন ওই টুলের নিচে পা পড়ছে, পা ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে নামলেন, লক্ষ্য করে দেখে মা আয়েশার লোক ফেটে বেতন রক্ত প্রবাহিত হচ্ছে। অমনি আমার নবী কত জায়গা ধরলেন আর বললেন ইন্না আতাইনা সাফাহান, এই বলিয়া থুতু মোবারক লাগা দিলেন, অমনি বাদান রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন। আমার নবী
বলে আয়েশা তামাম পৃথিবীর নারীদেরকে তুমি বলে দিও রে আয়েশা, কোন স্ত্রী স্বামীকে যদি গোসল করা দেয়, একটা ফোঁটা স্বামীর গায়ে পানি পড়বে একটা নেকি, স্বামীর গায়ের থেকে পানি বায়া বায়া যখন জমিনে পড়বে, এক ফোঁটার একটা নেকি নিয়ে আল্লাহ 10টা নেকি দিয়ে দিবে। আমাদের বউ কি গোসল করা দেয়? হ্যাঁ, গত বছর একজন বলতেছে হুজুর পুষ মাসে শীত, বুড়ো মানুষ বলতেছে হুজুর 7 দিন 5 দিন ধরে গোসল দেয় না, তা থেকে নামাজ হয়। কম কে আপনার বউ নাই? কয় আছে। কম পানি একটু বয়েল করে দেয় না? কয় না। আর আমারটা দেখেন, বাচ্চা জিজ্ঞেস করে দেখেন কবে তা শুরু করে দিছে। একজন যা করেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। কয় তুই বউ বউ করিস, কয় তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো পানি বয়েল করে তুই আমাকে গোসল করা দিলি না। তো বউ বলতেছে এত শখ করে, কয় শখ তো করেই, কয় দ্বারা গোসল করা দিই। 15 মিনিট বড় বাসের করি দে পানি সিদ্ধ করছে, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি দিয়ে মানুষের গায়ে শোবে কি শোবে না। এই পানি টকবক টকবক করতেছে, সোলার বেড়া পাটখড়ি বেড়া দিয়ে জোবের বেড়া দিছে, স্বামী যা ওই জায়গা পেশাব করে বলছে। বউ ভাবছে যে ওটা গোসল করবার জন্য ও প্রতিশোধ নিচ্ছে। এই পানি টকবক করতেছে, একবার না পানি তুলে গপত করে দিছে ডালে, যে ডালে গাড়োর উপরে পড়ছে। ও মা কয় বেড়া ভাঙ্গেই দেব। না নেকি আছে, মানুষ মেরে কি নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতেছে আসো তোমাকে গোসল করা দেই, এদিকে ওর পিঠে চামড়া নাকি। বউ চিন্তা করতেছে যে জীবনে যেন আমার কাছে পানি না চায়। এই যে আমাদের এই জায়গা একটা ত্যাগ ছিল না ভাই আদি সাহেব, এনে হেলিকপ্টার বইছিল না, কথা কয় না, হেলিকপ্টার বইছিল না, আমি নাম বলবো না। তখন হেলিকপ্টার তো আমরা দেখি নেই, হেলিকপ্টার দেখার জন্য দৌড়দৌড়ি করতেছি। আমাদের এলাকার এক চাষা কইতেছে, তখন তো আর অত জ্ঞান হয় নাকি, চাষা বলতেছে বাতি যে দৌড়দৌড়ি করো কেমন, চাষা হেলিকপ্টার আছে দেখতে যাবো, আমু যাবো খারাপ, আমি তোমার লিয়ে আসি, ভিতরটা জামা লিয়ে আসি। চাষা যায় বাড়ির মধ্যে জামা লিয়ে আইসি। আগেকার একটা টেটাসা ছিল, জামা লিয়ে করে কাঁধে করে নিয়ে রওনা করছি। কথা কন, সারা বাজারও গেছে, কাঁধে কাঁধে করে লিয়ে গেছে আর আইসি। এটা একটা টেটাস ছিল না, চাষায় জামা এরকম কাঁধে করে নিয়ে রওনা দিছে। বাস স্ট্যান্ডে আসার পরে বললাম চাষা জামা গায়ে দেওয়া, মানুষ দেখবিনি সিনে মিনে। চাষা করছে কেন হাত দুকাতে আর দোকে না। চাষা কি হয়েছে? এ বাতি যে তোর চাষির ব্লাউজ দিয়েছি। আমি তো দুষ্ট কম না, আমি চাষা করলাম চাষা ওই গায়ে দেও। চাষা আগেকার ব্লাউজের কিন্তু পিছনে কাটা আসছিল। কথা কয়, কথা কন। আর এখনকার ব্লাউজের সামনে কাটা, এখন তো আরাম হয়েছে। আর আগে বল স্বামী যা বোতম লাগা দিছে, কথা কম না খেয়ে মানে কথা কি অবস্থা বলতেছি নাকি? আগে পিছনে কাটা আছে, এখন তো সামনে কাটে, এখন তো সুযোগ। আর তখন নাকি দেখা হয়েছে বোতম লাগা দেওয়া রাখছে। চাষা এই ব্লাউজ গায়ে দিয়ে হেলিকপ্টার ওখানে দাঁড়াইছে, সব মানুষ হেলিকপ্টার দেখাবো, চাষা দেখতেছে। বহুত লোক দেখছে, আনসোজন লোক দেখবে। ভালো করে লক্ষ্য করে শুনুন, মা বোনদের বলবো, মা স্বামীকে পৌষ মাসে শীতের দিনে সুন্দর করে মা আপনি পানিতে গরম করিয়ে স্বামীকে যদি গোসল করাইতে পারেন, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আল্লাহ 10টা করে নেকি দিবে। আমার ভাইরা, আমার এই জায়গাটা যুবকেরা প্রত্যেক বছর এই জায়গা তাফসীর মাহফিল হবে, আগামী বছর এর চাইতে বড় হবে, এই ধরনের বড় হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেবে, হাত দিলে দেখান নারায়ে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন। যে হাত তুললো না বুঝতে হবে। হ্যাঁ, চোখটা বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 20 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই, কারণ এই ছেলেরা অনেক টাকা খরচা করছে, আগামী বছর হবে। ভিতরে যান। না না, ভিতরে একটা এই রুকু কই, এই আবুল কালাম আজাদ কই, তোমরা ভিতরে ঢোকো না, ঢোকো। আর মা বোনদের কাছেও যাও, তোমার কমিটি যে কটা সালবাল আছে মহিলা মা বোনদের কাছে যান। মা বোনদের আরো আওয়াজ আছে, কি জানি নাম ভাই? হ্যাঁ, আমরা এখন দোয়া করবো, যে যা পারেন দেন। আল্লাহ ফজল ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ ফজল ভাইয়ের দান তুমি করো।